কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনাদের নেক দুয়ার বরকত, আল্লাহ পাকের রহমত আর আমি অধমের মেহনত, তিনটা মিলিয়ে আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। তবে শারীরিকভাবে একটু অসুস্থতার মধ্যে আছি। সফর চলতেছে। গত রাত্রে এসে পৌঁছেছি রাজশাহী থেকে, বহুত দূর। রাজশাহী থেকে আরো 115 কিলোমিটার ভিতরে। তার আগের রাত্রে বয়ান করে সারাদিন গাড়িতে পরিশ্রম করে আবার রাত্রে এসে আবার আজকে এখানে। আল্লাহ তাআলার রহমত, যে ভাইরা এখনো সাইডে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনলে যদি সব বেশি হয় তাহলে দাঁড়িয়ে থাকেন। আসলে মাহফিলের আদব হলো ভাই ভিতরে বসে যাওয়া। আমরা একটু দয়া করে কোরআনের এই মাহফিল থেকে সাজানুল্লাহকে একটু ভিতরে চলে আসি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وقلوب ربنا وروحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান খুলে পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. সকলেই মহব্বতের সাথে পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم. الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. آمنت بالله صدق الله العظيم.
وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام مدرسة هاي باغ جنات معلم هاي مثل غول مدرسة هاي باغ جنات معلم هاي مثل غول شهد उसका इल्म दिन है तालबा है बुलबुल कलमा पढ़ी ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह বলেন কত দূরে মদিনা কেমনে যাইব জানি না কত দূরে মদিনা আহা কেমনে যাইব জানি না কবুল কর দয়াল মাওলা কবুল কর দয়াল আল্লাহ মিটাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ Allah walhamdulillah la ilaha illallah পাখির কণ্ঠে সুর দিয়াছ নিত্য সে যে পাখি আমি অথন্তরীকে যে জাগাই জাগাই ডাকি মৌলা তোমায় জাগাই জাগাই ডাকি ওরে ডাকার মধ্যে এত মধু ওরে ডাকার মাঝে এতই মধু কেমনে বুঝো না লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ শুনরে ভাই গাজীপুর বাসী তোমাদেরই যাই গো বলিয়া সময় থাকতে মৌলার জিকির করো দুনিয়ায় বসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আমার আল্লাহর ভয় কান যার দিলে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় তারে আমার নিদেরাম ভালো লাগে না তারে আমার নিদেরা ভালো লাগে না ভালো লাগে শুধু ওই মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ لا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, তালিমুল কুরআন নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী দ্বিতীয় বার্ষিকী ঐতিহাসিক ইসলামী ওয়াজ ও দোয়া মাহফিলে সম্মানিত জালিসুর রহমানের সম্মানিত জনাব যোগ্য বিজ্ঞ সম্মানিত সাহেবে সদর সম্মানিত সভাপতি সাহেব, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দানিশীন পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা আবেদা সালেহা মা ও ভগ্নীরা, যুবক ভাইরা, বুড়া বাবাজিরা, স্নেহের কচি কাচারা, আমি আলী শানে সর্বাগ্যে জানাই মহান তাবারক তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে রাত্রির মাত্র কয়েক ঘন্টা সময়ের জন্য এই রহমতি বরকতি সামিয়ানার নিচে বসার তৌফিক দান করেছেন। এই জন্যই আমরা সকলেই খুশি না বেজার? আওয়াজ করে সমস্যারে একযোগে বলতে হবে, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি মাওলার দেওয়া জবান ব্যবহার করে অন্তরের স্থল থেকে যৌক ও শৌকের সাথে কৃপণতাকে সরাই দিয়ে সকলে জবানে স্বীকার করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার সাথে সাথে জানাই জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক, যিনাকে সৃষ্টি করা না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী খালবিল জান্নাত জাহান্নাম কোটি কোটি মাখলুকাত কুল কায়নাত পৃথিবীর নিজাম আখিরাতের নিজাম আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না। এমন একজন দামি নবীর উম্মত আমরা হতে পেরেছি, যিনাকে এমন একটা সময় পৃথিবীর জমিনের মধ্যে পাঠানো হয়েছে যখন তামাম পৃথিবীর মানুষগুলা একমাত্র মহান আল্লাহকে ভুলিয়া গিয়া কেউ বা মাছের পূজা, কেউ বা গাছের পূজা, কেউ বা আকাশের পূজা, কেউ বা রৌদ্রের পূজা, কেউ বা আবার নিজের ছায়াকে নিজে পূজা শুরু করে দিয়েছিল। ওই সময়টাকে ইতিহাসের পাতা খুঁজলে পাওয়া যায় আয়ামে জাহিলিয়াতের জামানা বলা হয়, যখন মানুষ তার নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিত। সমস্ত মানুষগুলা মুক্তির পথ হারায়া দিয়ে এক একজন এক এক রঙ্গমঞ্চের মধ্যে মেতে গিয়েছিল। ঠিক ওই সময় সমস্ত মানুষগুলোকে মুক্তির পথ দেখানোর জন্য পৃথিবীর ভিতর থেকে জান্নাতে অধিষ্ঠিত করার জন্য এক মহাসোপান আল্লাহর হাবিবের মাধ্যমে ইসলাম নামক এই সিঁড়ি নিয়ে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। এমন একজন দামি নবীর উম্মত আমরা হতে পেরেছি। লক্ষ্যে নবীজির রওজা মোবারকে সকলে দুরূদের হাদিয়া প্রেরণ করছি, পড়ছি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা কি রাগ করে আছেন? মাহফিলে আসতে পেরে রাজি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা মাহফিলে আসতে পেরে খুশি। কেন? মাহফিলে এসে আমরা কি করব? কয় ভাই, মাহফিল শোনার পরে আল্লাহ তাআলা যদি খুশি হন আমল করে পরকালীন জগতে আল্লাহ তাআলা জান্নাত দিবে। কি দিবে ভাই? তাই না? জান্নাত তো আশা আমাদের, তাই না? মাদ্রাসা বানানো, নামাজ পড়া, মসজিদ বানানো, হজ করা, যাকাত দেওয়া, হ্যাঁ, যত ধরনের নেক আমল আছে সবগুলির বিনিময়ে আমরা মহাস্বর্গ সুখময় একটা জায়গা আল্লাহ তাআলার কাছ থেকে চাই, আল্লাহ তুমি যেন আমাদেরকে জান্নাত দিও, তাই কিনা? আওয়াজ করে বলেন। আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, তাই কিনা? এটাই তো আমাদের দাবি আল্লাহ তাআলার কাছে, তাই না? আল্লাহ তাআলাকে খুশি করে সন্তুষ্টি করে আল্লাহ আমাদের জন্য জান্নাত বানাইছেন। এই জান্নাত আমরা পেতে চাই। সবাই পেতে চাই কিনা? আর
আরে আমরা তো মুসলমান, আমরা তো চাই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি এরাও মরার পরে পরকালে খোদার কাছ থেকে মহাস্বর্গ সুখময় জান্নাত চাই। যদি কোন ঠিক কিনা? এরা কি করে জানেন? হিন্দুরাও মরার পরে স্বর্গে যেতে চায়। মরার পরে কোথায় যেতে চায়? ওরা যেটা স্বর্গ কয় সেটাই আমরা জান্নাত কই। কথা কোন ঠিক কিনা? ভাই আজকে আমি আপনাদের কাছে ওয়াজ করবো এরকম মনমানসিকতা নাই, কিন্তু আজকে আপনাদেরকে নিয়ে একটু আলোচনা করব। আলোচনা মুযাকারা। ওস্তাদ আমরা তো মাদ্রাসায় পড়াই না? মাদ্রাসায় পড়ানোর সময় আমরা আমাদের বাচ্চাদেরকে প্রাঞ্জল ভাষায় অত্যন্ত সহজ ভাবে আমার বাচ্চাটা যেমনি বুঝবে, আমি একটা লেখা দিতেছি কোথায় চিকন কোথায় মোটা, কেমনি বুঝাইলে আমার বাচ্চাটার জেহেনের মধ্যে পড়াটা ঢুকবে, অতি প্রাঞ্জল ভাষায়। অনেক সময় আমি আমার দেশীয় ভাষা চাপায়ের ভাষা ছেড়ে দিয়ে, যেহেতু আমি এই মাদ্রাসায় পড়াই, যে মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসায় টুকটাক করে আল্লাহ তাআলা আমাকে ক্লাস করায়, সেইভাবে পারি না, যতটুকু পারি আর কি। তো আমি অনেক সময় আমার দেশি ভাষা ছেড়ে দিয়ে, যেহেতু গাজীপুরের এলাকার মানুষ বেশি, ময়মনসিংহের লোক বেশি, বাচ্চারা বেশি, অনেক সময় ওদের ভাষায় ওদেরকে বুঝাইতে হয়। আমার দেশি ভাষা বাদ দিয়ে, যদিও আমার মায়ের ভাষা, মাতৃভাষা, আমার আঞ্চলিক ভাষা, ওটা আমি বাদ দিয়ে অনেক সময় গাজীপুরের ভাষা, অনেক সময় ময়মনসিংহের ভাষাও প্রয়োগ করতে হয়। জোরে কোন ঠিক কিনা? আজকেও আমি মন মানসিকতা তৈরি করেছি। আজকে যখন আপনাদেরকে সামনে নিয়ে বসেছি, আমি উপরে আপনারা নিচে, এই জন্যই আজকের জন্য আমি আপনাদের ওস্তাদ, আপনারা আমার ছাত্র। এটা মানেন কিনা ভাই? এটা মানেন কিনা? তামাম পৃথিবীর সমস্ত ওস্তাদের ওস্তাদ করে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে পাঠাইছিলেন। এজন্যই আল্লাহর হাবিব বলেছেন, আনা বয়স্তু মুআল্লিমান, আমি হলাম তোমাদের জন্য ওস্তাদ, শিক্ষক। সম্মানিত হাজিরিন, আমার কথা অন্যদিকে যাইতেছে, আমি সেই দিকে যেতে চাই না। আমি কুরআনুল কারীমের কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আলাক থেকে। সূরা আলাকটা সর্বপ্রথম যে আয়াতে কারিমাগুলো নাযিল হয়েছিল, পাঁচটা আয়াতে কারিমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গারে হেরা। হাজী সাহেব যিনারা আছেন, হাজী সাহেবরা দেখেছেন গারে হেরা, হেরা গুহার মধ্যে আল্লাহর হাবিব ধ্যান করতেন। আমগো হাজী সাহেব ওখানে দাঁড়ায় আছেন, আপনি স্টেজে এসে পড়েন। ভাই কষ্ট করে দাঁড়ায় দাঁড়িয়ে শুনতেছেন। ওলামা ইকরাম যিনারা আছেন স্টেজে চলে আসেন, আপনারা আসলে আমাদের পাওয়ার বেড়ে যায়, কথা বলতে অনেক মজা পাওয়া যায়। আল্লাহর রাস্তায় আজকে আমি সামান্য সময় আপনাদেরকে কিছু কথা আলোচনা করবো ইনশাআল্লাহ, অন্য আঙ্গিকে। কারণ কি জানেন? কুল্লু জাদিদিন লাযীযুন, একটা শব্দ পড়েছিলাম, একটা মাগালা পড়েছিলাম মাদ্রাসায়। প্রত্যেক নতুন জিনিস সুস্বাদু। যদি একই ধাঁচে একই রকম বয়ান সারা জীবন করে যান, তো এটা মানুষের কাছে মজা লাগে না। এই জন্য নিত্য নতুন কিছু মুখ আপনাদেরকে দেখানো হয়, স্টেজের উপরে বলা হয়। যেমন আজকের বক্তা ছিলেন হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব, হযরত মাওলানা মুফতি লোকমান হাসান সাহেব, হযরত মাওলানা মুবারক হোসেন সাহেব সভাপতি সাহেব ছিলেন। এনারা এক একটা মাহফিলের প্রধান আলোচকের চাইতেও অনেক বেশি মূল্যবান বয়ান করেন। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আপনাদের জন্য কুষ্টিয়ার থেকে মেহমান আনা হলো কেন? ঢাকা থেকে মেহমান আনা হলো কেন? কয় কুল্লু জাদিদিন লাযীযুন, প্রত্যেক নতুন জিনিস সুস্বাদু, প্রত্যেক নতুন জিনিস খাইতে খুব মজা লাগে। মূলা যখন প্রথম অবস্থায় আসে তখন 160, 50, 80 দেখা দেখি নাই, আগে কিনে বাড়ি নিয়ে যায়। যেরকম ঠিক কিনা? এই মূলা যখন আবার 5 টাকা কেজি হয় তখন আর গরুকেও মানুষ খাওয়ায় না। যেরকম ঠিক কিনা? তো এই জন্যই আমি আপনাদের সঙ্গে কিছুক্ষণ সময় মুযাকারা করতে চাই। এমন কিছু আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা ছোট্ট ছোট্ট হাদিসের টুকরা আমি পড়েছি। আল্লাহ তাআলা যদি আমি অধম নালায়েক গুনাহগারকে তৌফিক দেন, সামান্য সময় আপনাদেরকে নিয়ে একটু আলোচনা করব, শুনবেন না চলে যাবেন। আমার পরে কিন্তু একজন কুষ্টিয়ার মেহমান আছেন, হযরত মাওলানা আরিফ বিল্লাহ সাহেব। উনি কিন্তু আপনাদের জন্য অপেক্ষমান অবস্থায় মাদ্রাসায় অবস্থান করতেছেন। অল্প সময়ের মধ্যে মাঠ তৈরি করে আমি ওনাকে দিয়ে দিব ইনশাআল্লাহ। মাঝখান থেকে একটু জোরে সোরে আমরা আওয়াজ দিয়ে তাকবীর দিই, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই একটু কান লাগান আমার দিকে। আমি যে কথাটা বলতেছিলাম গারে হেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানরত অবস্থায় বসে আছেন। হঠাৎ জিবরাইল আমিনের আগমন ঘটলো। জিবরাইল আমিনের, সবাই আমার দিকে তাকান। আপনারা যদি এদিক সেদিক তাকান তাহলে কিন্তু কথা আপনাদের ভিতরে যাবে না, কথাই কথা মনে আসে। পরিবেশ দেখে এখন
ভাই রাস্তায় আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন, মা বোনেরা এই পাশে বসেছে, ওনারা একটু কষ্ট হইতেছে। আমার ভাই দিনের রাস্তায় দিনের জন্য আল্লাহর রাস্তায় আমাদের মা বোনদের একটু কষ্ট হইতেছে, আপনারা একটু দয়া করে মাহফিলের মধ্যে চলে আসেন অথবা আমাদের স্টেজের মধ্যে চলে আসেন, যে ভাইদের যে জায়গার মধ্যে একটু রাস্তাটা দয়া করে ছেড়ে দিই ভাই আল্লাহর রাস্তায়। এই যে এদিক সেদিক আমরা তাকাইতেছিলাম না, এবার শুনেন, এমন করে এদিক সেদিক তাকায়া দিলের কান না দিয়া মনোযোগ নষ্ট কইরা সারা রাত বয়ান শুনবেন, সকালবেলায় উঠে জিগাবেন হুজুরে কি কইলো, কিছুই বুঝি না। বিশ্বাস হয় না? এক আল্লাহর বান্দা রিক্সা চালাই, কি চালাই ভাই? মিসাল উদাহরণ দিলে যেহেতু ভালোভাবে বুঝে আছে, এই জন্য আমি একটা ছোট্ট মিসাল দিয়ে আপনাদেরকে রাগ করবেন, এরপরে আমি আমার মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। খেয়াল কর, রিক্সা চলায় সারাদিন ক্লান্ত হয়ে গেছে, সন্ধ্যাবেলায় বাসায় এসেছে, বিবি পানি রেডি করেছে, খানা দিবে। গরমের সময় ওই রিক্সা চালকের একটা কন্যা সন্তান আছে, মোটামুটি যুবতী, 12-14 বছর বয়স। এখন মা মেয়েকে বলতেছে, মা আমরা তো গরিব মানুষ, আমাদের বাসায় তো আর টিউবওয়েল নাই, মোটর নাই, তো ওই যে গ্রামের পক্ষ থেকে সরকারি যে টিউবওয়েল আছে ওখান থেকে 1 কলস পানি নিয়ে আসো, তোমার বাবা খানা খাবে, তো একটু টাটকা পানি নিয়ে আসলে বেশি আরাম পাবে, সারাদিন মানুষটা কষ্ট করেছে। এই মা বোনেরা, আপনার স্বামী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে, আপনি বাড়িতে বসে বসে আরামের সঙ্গে খানা খান। যদিও বা এই অঞ্চলে অধিকাংশ মেয়েরাও ডিউটি করে, চাকরি করে, কিন্তু আসলে সমাজগত দিক থেকে প্রত্যেকটা মেয়ের খরপোশের দায়িত্ব আল্লাহ তাআলা কিন্তু নারীর উপরে দেয় না, এই খরপোশের দায়িত্ব আল্লাহ তাআলা কিন্তু নিজের স্বামীর উপরে দিয়েছে। যদি কোন ঠিক কিনা? মেয়ে যখন ছোট থাকে খরপোশের দায়িত্ব মা বাবা, মেয়ে যখন একটু বড় হয়ে যায় তখনও খরপোশের দায়িত্ব কিন্তু মা বাবার। আবার যখন মেয়েটা লায়েক হয়ে যায়, পর্যাপ্ত পরিমাণ বয়স্ক হয়ে যায়, এই মেয়েটার যখন বিবাহ দিয়ে দেওয়া হয়, এই মেয়েটার খরপোশের দায়িত্ব তখন তার স্বামীর। আওয়াজ করে বলেন ঠিক কিনা? স্বামী মারা গেছে, মেয়ের যদি বড় কোনো ছেলে থাকে, এর খরপোশের দায়িত্ব মায়ের জন্য ওই ছেলেকে নিতে হবে। অথবা বাবা নাই, মা নাই, বড় ভাই আছে, ওই মেয়েটার খরপোশের দায়িত্ব বড় ভাইয়ের। তার মানে হলো এটা খরপোশের দায়িত্ব কিন্তু নারীদের পর্যাপ্ত পরিমাণ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। ও যুবক ভাই বাবাজিরা আমার, একটু কান লাগান, ওই কন্যা সন্তানটাকে মা ডাক দিয়ে কয়, মা রে একটু যাও, টাটকা 1 কলস পানি নিয়ে আসো, তোমার বাবারে খানা দিয়েছি, টাটকা পানি দিয়ে একটু মেহমানদারি করতে হবে। মেয়েটা মাগরিবের নামাজের পর 1 কলস পানি আনার জন্য যখন চলে যায়, পাশের বাসায় ওই টিউবওয়েলের কাছে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, রাতও আস্তে আস্তে নামা শুরু হয়েছে, মোটামুটি অন্ধকার। টিউবওয়েল তলায় গিয়ে মেয়েটা পানি টানতেছে, আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে যায়, 1 কলস পানি নিয়ে মেয়েটা আর ঘরের মধ্যে ফিরে না। এখন বলেন তো বাবা, বর্তমান যে অবস্থা, এই অবস্থার মধ্যে কোনো কন্যা সন্তান যদি 1 কলস পানি আনতে গিয়ে আধা ঘন্টা পার করে দেয়, এই ছেলেগুলাকে কানের উপরে দুটো দেন তো, এটাকে বের করে দাও, আমি চুপচাপ বসতে পারবো কেন? কথা বলবো কেন? কঠিন এক অবস্থা, এত কন্যা সন্তানেরা খুব মারাত্মক ভয়ঙ্কর অবস্থায় ধারণ করতেছি আমরা। যেই অবস্থা দেশে নিত্যদিন একটা না একটা অঘটনের সংবাদ আমাদের পত্রিকা পেপারে এসে যায়, ওই মাটাও চিন্তা করতেছে, আমার একটা কন্যা সন্তান এত বড় হয়েছে, আধা ঘন্টা পার হয়ে যায়, 1 কলস পানি আনতে তো আধা ঘন্টা সময় লাগে না। কারণটা কি? মেয়ে তার স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী গো চলো যাই একটু তাকায়া দেখি তো কি অবস্থা, আমার মেয়েটাকে পানি আনার জন্য বললাম, পানি কেন আনে না? ঘটনাটা কি? মা তার স্বামীকে সাথে করে নিয়ে এবার ওই টিউবওয়েল যে বাসায় আছে, যে এলাকায় আছে, ওই এলাকা পর্যন্ত গিয়েছে। যাওয়ার পরে কানের মধ্যে টিউবওয়েল ঠাসার একটা আওয়াজ আসতেছে, গ্যাটাং গ্যাটাং একটা শব্দ হয় না?
টিউবওয়েল ঠাসা দিলে এই সাউন্ডটা আসতেছে। মা চিন্তা করতেছে টিউবওয়েলের আওয়াজও তো ঠিক মতন আসতেছে, ঘটনাটা কি? বাবার কাছে ছিল টর্চ লাইট, করছে এটাকে ওপেন করো। জ্বালায়া যখন টর্চ লাইটটা মেরেছে, এই লাইটের ছাটাটা গিয়ে মেয়েটার চেহারার মধ্যে পড়েছে। বাবা আর মা তাকায়া দেখতেছে, মুখের ভিতর থেকে ঘাম ঝরায় ঝরায় পড়তেছে। এবার চিন্তা করে দেখলো ঘটনাটা কি, আমার মেয়ে তো হাফসাই গিয়েছে, খাসতে গিয়েছে, ও বন্ধু আলিয়ে গিয়েছে, মানে ক্লান্ত হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত টিউবওয়েল ঠাসাচ্ছে, ঘটনাটা কি? এবার যখন ওই টর্চ লাইটটা নিচু করে যখন টিউবওয়েলের মুখের দিকে লাগায়, তাকায় দেখতেছে টিউবওয়েল থেকে সমানে পানি পড়তেছে, ঠিক আছে, কিন্তু টিউবওয়েলের মুখ আর কলসের মুখ এক হাত দূরত্বে রয়ে গেছে। বাবারে বলেন তো দেখি, আধা ঘন্টা নয়, সারা রাত যদি টিউবওয়েল ঠাসাই, কলসে পানি যাবে নাকি? আমার কথাটা বুঝে থাকলে বলেন। টিউবওয়েল তো ঠিক মতন ঠাসাচ্ছে, আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে যাচ্ছে, কিন্তু কলসের মুখ আর টিউবওয়েলের যে মুখ, এটা অ্যাডজাস্ট না হওয়ার কারণে শুধু আধা ঘন্টা না, সারা রাত যদি টিউবওয়েল ঠাসায়, কলসের মধ্যে কি পানি যাবে? আপনারাও যদি আমার কথা দিলের কান দিয়ে না নেন, ওলামা ইকরামের কথা অন্তর দিয়ে যদি না শ্রবণ করেন, আপনার দিল আর মনকে মুতাওয়াজ্জু যদি না বানান, যদি ওই কথাগুলোর দিকে ফিট না করেন, সারা রাত শুনবেন, একটা কথারও তাসির আমার আপনার কলবের মধ্যে পড়বে না। আজ দেখেন জায়গায় জায়গায় মাহফিল, জায়গায় জায়গায় আলোচনা, জায়গায় জায়গায় বয়ান, কিন্তু আজকে মানুষ সুদ ছাড়তে পারতেছে না, মিথ্যা ছাড়তে পারতেছে না, সেখানে দিবস, পরনিন্দা, জেনা, নিশা, অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, খুন, রাজধানী, ডাকাতি, যত ধরনের অন্যায় আছে, এটা কিন্তু মিসমার হইতেছে না। কারণটা হলো আমাদের দিলের মোতাবাজ্য ঠিক নাই। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, যদি আমাদেরকে কথাগুলি নিতে হয়, অবশ্যই কথাগুলি দিলের কান দিয়ে নিতে হবে। বাবা, অল্প কথা যদি আমি আপনি শুনি, এটাই যদি আমল করি, আমার আপনার জন্য নাজাতের যথেষ্ট হয়ে যাবে, নাজাতের ওসিলা হয়ে যাবে। এটা আমার কথা নয়, বিশ্বনবী বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল করো, এটা যদি খালেস হয়, সহি হয়, নাজাতের জন্য তোমার যথেষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, এজন্যই বলতেছিলাম, আমাদের তাকানোর ভাবটা অন্যরকম ছিল, এদিক সেদিক আমরা তাকাইতেছিলাম। এজন্যই কথাটা আমি আপনাদেরকে বললাম, রে বাবা, টিউবওয়েলের মুখ আর কলসের মুখ যদি এক জায়গায় হয়ে যায়, 5 মিনিট যদি একটা টিউবওয়েল ঠিক মতন চাপান যায়, দেখবেন 5 মিনিট পরে কলসটা ভরে যাবে। ঠিক আমাকে আপনাকেও আজকে সারা রাত বয়ান শোনা লাগবে না, দিলের কান দিয়ে কয়েকটা আমলের কথা যদি আমি আপনি নিয়ে যাই, এটা দিয়ে আমল করতে পারলে আমার আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। বাবারে একটু কান লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে যখন জমিনের মধ্যে পাঠাইছেন, এমন একটা সময় বিরাজমান যখন নাকি পৃথিবীর মানুষগুলা আল্লাহকে ভুলে গেছে, এবার মন চাই জিন্দেগি করতে আছে। কারণটা কি ছিল? তখন ওই সময় জমিনের মধ্যে দাওয়াতের কাজটা বন্ধ ছিল। যে দাওয়াতের মেহনত মানুষের মাঝে বন্ধ হয়ে যাওয়ার কারণে মানুষ এতটাই নিমজ্জিত খারাপের মধ্যে হয়েছিল, একজন আর একজনকে দ্বন্দ্ব কলহর মাধ্যমে ফাটাফাটি, খুন খারাপি, রাহাজানি, মারামারির মধ্যে লিপ্ত থাকতো। নিজের মানুষেরা এতটাই নির্বোধ আর বোকা হয়ে গিয়েছিল, যাদের নাকি কন্যা সন্তান হলে জ্বলন্ত কবর দিয়ে ফেলতো, জীবন্ত কবর দিয়ে দিত। বাবারা আমার, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার রাসূলকে পাঠাইলেন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নামক কোরআন আর নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন।
আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম কয়েকটি আয়াতে কারিমা সূরা আলাক থেকে, এই পবিত্র কোরআনুল কারীমটা এমন একটা কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন একে এমন এক পাওয়ার দিয়েছে এই কিতাবের মধ্যে। কয় এই কিতাবটা যেই জাতি তার জন্য পথ প্রদর্শক বানাবে, শুধু মুসলমান জাতি না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হুদাল লিন্নাস, কি বলেছেন? হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত। এমন একটা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই কিতাবটা আসল বাড়ি হচ্ছে লাউহে মাহফুজ। এই কিতাবকে যদি আপনি জিজ্ঞান, এই কিতাব তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, অটোমেটিকলি কিতাব বলে দিবে ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউনা ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব والله من ورائهم محيط بل هو قرآن مجيد بل هو قرآن مجيد في لوح محفوظ। কোরআন কে জিগাইলে কোরআন বলবে আমার বাড়ি কোথায়? লাউহে মাহফুজ। আমি সম্মানিত কিতাব কোরআনুল কারীম। আবার যদি আমরা প্রশ্ন করি, কোরআন রে বুঝলাম তোমার বাড়ি কোথায়? লাউহে মাহফুজ। তুমি সম্মানিত কোরআন, তুমি যে নাজিল হয়েছো কাদের জন্য? ওয়াইযালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুসলমান ভাই, কোরআন আমাকে আপনাকে বলে দিবেন আমি কোরআন নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। আমি এমন একটা কিতাব, আমার ভিতরে যারা পরিমাণ ভুল তো নাই, ভুল করার মতো সন্দেহ নাই। আমি এমন একটা কিতাব যার মধ্যে এক জাররা পরিমাণ ভুল নাই। আবার যদি আমি কোরআনকে জিগাই, কোরআন তুমি তো বুঝলাম মানুষের জন্য নাজিল হয়েছো, তোমার বাড়ি লাউহে মাহফুজ, আবার তুমি এসেছো দুনিয়ায়, কিন্তু কোন মাসে আসলে, কখন আসলে, কেমন করে বুঝবো? কোরআন তখন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলে দিবে আমি রমজান মাস রাত্রিবেলায় নাজিল হয়েছে। যেই কথাটা আমি বলতেছিলাম, আল্লাহর হাবিব গারে হিরায় ধ্যানরত অবস্থায় অবস্থান করতেছেন, হঠাৎ জিবরাইল আমিনের আগমন। মুহাম্মদ হারগিজ না গুপ্তা তা না গুপ্তা জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গুপ্তা তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তা তা না গুপ্তা রব্বুল জলিল। জিল্লায় বলেন মারহাবা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না, যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু নাজিল না হয়। যে কোনো সমস্যার সম্মুখীন হইতেন, আল্লাহর হাবিব আসমানের দিকে তাকায়া থাকতেন। ওই যে কিবলা ঘোরানোর জন্য আল্লাহর হাবিব আল্লাহর দিকে তাকায়া ছিলেন। আল্লাহ তুমি কি আমার কিবলা ঘোরায়া দিবে না? ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। যে কোনো সমস্যার সম্মুখীন হইতেন আল্লাহর হাবিব শুধু আসমানের দিকে তাকাইতেন। নামাজের হুকুম আল্লাহর হাবিবের উপরে এসেছে। আল্লাহর হাবিব হিজরতের 2-3 বছর আগে আল্লাহর হাবিবকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি আর বাইতুল্লাহর দিকে চেহারা ঘুরে নামাজ পড়বেন না,
আপনার কিবলাটা বাইতুল মুকাদ্দাসের দিকে ঘুরাইয়া দেন। আল্লাহর হাবিব যখন বাইতুল মুকাদ্দাসের দিকে চেহারা ঘুরাই দিয়েছেন, কিন্তু নামাজ সেই দিকে মুখ করে পড়ে, কিন্তু দিলের শান্তি উনি পান না। কারণ কাবার মধ্যে যে মজা, এই মজা বাইতুল মুকাদ্দাসে আল্লাহর হাবিব পান না। যদিও বা আল্লাহর হুকুম পালন করার লক্ষ্যে বাইতুল মুকাদ্দাসের দিকে ওনার চেহারা ফিরাই দিয়েছে, এরপরও কিন্তু বারবার আসমানের দিকে তাকায় আর বলে, আল্লাহ আমার চেহারাটাকে ঘুরাইয়া তুমি কাবার দিকে বানাইবা না। কারণ হলো আল্লাহ, তুমি যে কাবা, এই কাবার দিকে মুখ ঘুরাইয়া আমার বাবা ইব্রাহিম নামাজ পড়েছে, আমার বাবা আদমে নামাজ পড়েছে, আমার বাবা ইসমাইল নামাজ পড়েছে, মাঝখানে নূহ আলাইহিস সালামের পর বনি ইসরাইলের সব নবীদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। বন্ধুরা, আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরে নামাজ পড়ে, কিন্তু দিলের তামান্না হলো, আল্লাহ আমার দিলটা ঘুরাইয়া কাবার দিকে করে দাও। কাবা কার না যেতে মন চাই, জোরে কোন ঠিক কিনা? মালিক মনের মধ্যে একটা দাবি, আমাদের গায়ের মধ্যে কাপড়ের কাপড়টা জড়ানোর আগে ইহরাম একবার বাঁধার তৌফিক দিও, জোরে কোন আল্লাহুম্মা আমিন। কাবার প্রেম আমার আপনার কলিজার মধ্যে থাকা দরকার আছে কিনা ভাই? যে কাবাকে আমার আল্লাহ আগে বানাইছেন। ও বন্ধু মুসলমান, একটা জিনিস শুনেন, গভীর রাত্রে এক আল্লাহর বান্দা আল্লাহকে বলতেছে, হজ কি মাহিনা যাব যাব আয়ে দিল মে আগ লাগ যায়। আল্লাহর বান্দা গরিব মানুষ গভীর রাত্রে উঠে মালিককে বলতেছে, হজ কি মাহিনা যাব যাব আয়ে দিল মে আগ লাগ যায়, तवंगरो सब जाए मदीना हमको ना ले जाए, तवंगरो सब जाए मदीना हमको ना ले जाए। গভীর রাত্রে বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমার কাছে তো টাকা নয়, যাদের টাকা আছে তারা তো হজ করার জন্য কাবায় যায়, তারা তো আপনার কাবার গিলাফ ধরে কান্দে, কিন্তু মালিক আমার পকেট ভর্তি টাকা নাই, কিন্তু আমার মন ভরা ব্যথা, চোখ ভরা পানি আছে। আল্লাহ তুমি কি আমাকে তোমার ঘর কাবায় নিবা না? আল্লাহ বলে, বান্দা রে, তোর যখন এই শরীয়ত আছে, যা আমি তোকে অনুমতি দিলাম 70,000 তোর ময়দান নিয়ে আমার ঘর জিয়ারত কর, জোরে কোন মারহাবা। খারাপ লাগতেছে? একটু সামনের দিকে আগাইতে হবে আর জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একটু সামনে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই একটু চলে আসি, সজল ভাই একটু ভিতরে চলে আসি, আমরা সবাই নিই, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মোটামুটি পরিবেশটা অনেক সুন্দর আছে না?
আলহামদুলিল্লাহ। তো যে ভাইরা পাশে দাঁড়ায় আছেন ভাই, মুরব্বীরা বারবার রিকোয়েস্ট করতেছে আপনাদেরকে একটু দয়া করে চলে আসেন ভাই। দাঁড়িয়ে থাকলে তো কষ্ট আপনাদেরই হবে। আর আগেই আমি বলেছি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনে সব বেশি হয় তাহলে দাঁড়িয়ে থাকেন। আসলে মাহফিলের আদব হলো ভাই বসে যাওয়া, আল্লাহর কালামের আদব হলো বসে বসে শ্রবণ করা। কারণ কোরআন এমন একটা কিতাব যে কিতাবটা পৃথিবীর জমিনের মধ্যে এসেছে মানুষকে আলোর পথ দেখার জন্য। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী গো, আমি আপনাকে প্রেরণ করেছি, পাঠাইছি, আপনি ওই সমস্ত লোকদেরকে বের করবেন যারা নাকি অন্ধকারের মধ্যে ঢুকে আছে, তাদেরকে আপনি আলোর পথ দেখাবেন। ইলান নূর, আলোর দিক, আলোর পথ দেখাবেন। ভাই তাহলে আদব হলো বসে যাওয়া। আমি যে কথাটা বলতেছিলাম, গারে হেরার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানরত অবস্থায় হঠাৎ জিবরাইল আমিনের আগমন। কার আগমন? জিবরাইল কি দেখছেন আপনারা? উনি কি আল্লাহ, মহিলা না পুরুষ জানেন? একজন কইতেছে হিজা, আসলে এটা না, হাদিসের ইবারতের মধ্যে আছে মালাকুন নূরিয়্যুম তাতাফাক্কালু বি, নূরের মাঝখান থেকে তৈরি, না পুরুষ না মহিলা, নারীর কোনো খাহিস তার ভিতরে নাই, পুরুষেরও খাহিস তার ভিতরে নাই। এজন্যই তো হাম্মামখানা গোসলখানার ভিতরে যখন মরিয়ম ভিজা কাপড়ের মধ্যে, ওই সময় জিবরাইল আমিনের আগমন। জিবরাইলকে দেখিয়া মরিয়ম তো ভয় পেয়ে গেছে ভিজা কাপড়ে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িনুন ফাহামালাতুহু ফান্তাবাযাত বিহি মাকানান শারকিয়্যা। মরিয়ম রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কে বলতেছে? তোমার রব বলতেছে আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমি হলাম আল্লাহ পাকের পাঠানো একজন কাসেদ বা ফেরেশতা। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছি, আমি জিবরিল। তোমাকে যে বিনা বাপের সন্তান আল্লাহ আগে থেকেই দিবে, এটা আল্লাহ পার্লামেন্টে জারি করা ছিল। এজন্যই তো কবি কবিতার ভাষায় বলেন বেফেদার পর জন্দ পয়দা হুকুনাত, বেফেদার পর জন্দ পয়দা হুকুনাত, তিফলে আদার মাহদে গুয়া হুকুনাত। আওয়াজ করে বলা যাবে কি মারহাবা। মরিয়ম, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো একজন কাসেদ বা ফেরেশতা, আমি হলাম জিবরাইল। এই জিবরাইল আল্লাহ পাকের রাসূলের কাছে এসে হাজির। এমন এক সুরতের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করায় বলতেছে ইকরা। কি বলতেছেন? সময় অত্যন্ত সংক্ষিপ্ত, 10:30 আপ হয়ে ঘড়ির কাঁটা সামনের দিকে আগাইতেছে। বাবা সময় অনেক কম, কাজ অনেক বেশি, একটু কান লাগাইতে হবে। আল্লাহর হাবিবকে বলতেছেন ইকরা। আরবি শব্দ, আরবিতে ইকরা মানে পড়ো। আল্লাহর হাবিবকে যখন বলে ইকরা, আল্লাহর হাবিব তো তাকায় রয়েছেন আর বলতেছেন হে জিবরাইল, তুমি কি বলতেছো? আমি তো উম্মি মানুষ, আমি তো কিছু বুঝি না, জানি না, কোন ওস্তাদের কাছেও আমি গেছি না, আমি কি পড়বো? আমি তো কিছু জানি না। জিবরাইল আল্লাহর হাবিবকে দাঁড় করালেন। জিবরাইলের সিনা আর আল্লাহর হাবিবের সিনার সঙ্গে চাপ দিলেন। জোরে একটা চাপ দেওয়ার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইকরা। আল্লাহর হাবিব বলেন জিবরিল, আমি তো পারি না, বুঝি না, কি পড়ব? জিবরিল আবার একটা চাপ দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এবার যখন আল্লাহর হাবিবকে চাপ দেওয়া হলো, দ্বিতীয়বার চাপ দেওয়ার পর নবী বলেন আমি তো পারি না। তৃতীয়বার চাপ দেওয়ার পরে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কোরআন এমনি এমনি আছে না, অনেক কষ্টের বিনিময়ে আল্লাহ পাক কোরআন দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন জিবরিল যখন আমার সিনা আর জিবরাইলের সিনার সঙ্গে যখন চাপ দেয়, মনে হইতেছিল আমার প্রাণটা ভিতর থেকে বের হয়ে যাবে, এত জোরে চাপ দেওয়া হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলতেছেন পড়ুন আপনি তিনার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যে মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই মালিকের নামে আল্লাহ পাকের রাসূলকে পড়তে বলা হইতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বন্ধুরে একটু কান লাগায়া দেখেন, এই পৃথিবীর ভিতরে যতগুলো মানুষকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন, মানুষের জীবনের শুরুর লগ্ন যদি আপনি খুঁজতে যান, দেখবেন এক ফোঁটা নাপাক পানি। জোরে কোন ঠিক কিনা? আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। এক ফোঁটা নাপাক পানি, এটা এতটাই নাপাক ছিল যেটা মানুষের দেহ থেকে নির্গত হলে গোসল ফরজ হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। মানুষকে দুর্গন্ধযুক্ত
কত টাকা দিয়ে তৈরি করা হয়েছে নিম্নমানের বস্তু দিয়ে, কিন্তু আবার ঘোষণা দেওয়া হয়েছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানের পাত্র হলো আদম সন্তান। জোরে কোন মারহাবা। এখন প্রশ্ন হলো, সবচেয়ে নিম্নমানের বস্তু দিয়ে তৈরি আর সবচেয়ে উৎকৃষ্ট বলে ঘোষণা, কারণটা কি? এর ভিতরে কারণ আছে না ভাই? এই বিষয়টাই হচ্ছে আজকের আমার মূল বিষয়। যেহেতু মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসার মাহফিলের কারণে আমি এই বিষয়টাকে চয়ন করে নিয়েছি যে মানুষ নিম্নমানের বস্তু দিয়ে তৈরি হওয়ার পরে আবার এতটাই নিম্ন যে নিম্নতাটা মানুষের দেহ থেকে নির্গত হলে গোসল ফরজ হয়ে যায়, এই বস্তু দিয়ে তৈরি হওয়ার পরে মানুষকে সর্ব উৎকৃষ্ট বলে ঘোষণা করার পিছনে কারণটা কি? ভাইরা আমার, বন্ধুরা, একটু কান লাগান। নিম্নমানের বস্তু দিয়ে তৈরি হলে কি হবে? এই পৃথিবীর যা কিছু আছে, বড় বড় পাহাড় বলেন, বড় বড় নদী বলেন, বড় বড় গাছ বলেন, বড় বড় বৃক্ষরাজি বলেন, সব বৃক্ষরাজি আসমান থেকে শুরু করে যত বড় বড় বস্তু রয়েছে, সব বস্তুগুলারে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেছেন, এরে আসমান, তোর বুকের ভিতরে আমি একটা কিতাব দিতে চাই যার নাম হলো কোরআন। আসমান কাঁপা শুরু করে দিয়েছে। আল্লাহ, এত দামি এক কিতাব, যে কিতাবের সম্মান মর্যাদা আমি আসমান রক্ষা করতে পারবো না। আল্লাহ, আমি অপারগতা স্বীকার করতেছি। আল্লাহ, আপনি আমাকে আসমান বানাইছেন, আমি আপনার মাখলুক, আপনার হুকুমে আমি তৈরি হয়েছি। আল্লাহ, আমি এতে সন্তুষ্ট, কিন্তু কোরআনের মতো দামি কিতাব আপনি আমাকে দিন না। আল্লাহ, আমি এর সম্মান মর্যাদা রক্ষা করতে পারবো না। আল্লাহ পাক পাহাড়কে ডাক দিলেন, বড় বড় পাহাড়, এর সাফা মারুয়া পাহাড়, অনেক বড় বড় পাহাড় আছে, গারে সুর, জাবালে আবি কুবাইস নামক পাহাড়, অনেক বড় বড় পাহাড়, বাবা কাইকাইন পাহাড়, বড় বড় পাহাড়ের কথা কিতাবের মধ্যে পড়েছি। এই কিতাবের মধ্যে কিতাবের যে পাহাড়গুলা আছে, এই পাহাড়গুলাকে আল্লাহ পাক ডাক দেয়, এরে পাহাড়ের দলেরা, তোমাদের বুকের ভিতরে, তোমাদের উপরে আমি একটা কিতাব নাজিল করতে চাই যার নাম হলো কোরআন। পাহাড় কাঁপা শুরু করে দিয়েছে। আল্লাহ, এই জমিনের জন্য আমাদেরকে পেরেক আপনি বানাইছেন, তার কাটার মতো শক্তিশালী বানাইছেন, জমিনের মধ্যে পিলার আমাদেরকে বানাইছেন। আল্লাহ, দেখেন না, অনেক বড় বড় ভূমিকম্প হয়, কিন্তু দেখা যায় যে পরিমাণ ধস হওয়ার কথা ছিল, বিল্ডিং বালাখানা সব ভেসে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা ভাঙ্গে নাই, এইটা পার করে দেয়। বড় বড় পাহাড় যেগুলি আছে, এই পাহাড়গুলোর উপর দিয়ে ওই চাপটা আল্লাহ পাক পাঠায়া দেয়, মানুষকে হেফাজত করে। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই পাহাড় বলতেছে, আল্লাহ, আমাদেরকে পাহাড় বানাইছো, আল্লাহ, আমরা তোমার শুকরিয়া আদায় করি, কিন্তু আল্লাহ, আমাদের উপরে এমন দামি কিতাব তুমি দিও না। পাহাড় যখন অপারগতা স্বীকার করে, বড় বড় গাছকে আল্লাহ জিজ্ঞেস করে, এরে গাছ, তোমার উপরে কিতাব দিতে চাই, এমন এক কিতাব যার নাম কোরআন। গাছ বলে, আল্লাহ, আমিও অপারগ পারবো না। গাছ অস্বীকার করে, পাহাড় অস্বীকার করে, আসমান অস্বীকার করে, সবাই যখন অস্বীকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নাজিল করে এই কিতাব আল্লাহর নবীর উপরে। দীর্ঘ 23 বছর যাবত পর্যন্ত কোরআন নাজিল হয়েছে। কখনো একটি আয়াত, কখনো একটি সূরা, কখনো কয়েকটি হরফ, আবার কখনো কয়েকটি সূরা। যখন যতটুকু প্রয়োজন তখন ততটুকু আল্লাহর নবীর উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। বাবা, এই কিতাবটা দীর্ঘ 23 বছর পর্যন্ত আল্লাহর নবীর উপরে নাজিল হয়েছে। যখন মক্কায় নাজিল হয়েছে, সূরাটা হয়ে গেছে মাক্কি। যখন মদিনায় নাজিল হয়েছে, সূরাটার নাম হয়ে গেছে মাদানিয়া। এরকম ভাবে কোরআন নাজিল হওয়ার পর এই কোরআনের সংরক্ষণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে দায়িত্ব দিল। এবার তাকায়া দেখেন, গোটা পৃথিবীর মধ্যে নয়, শুধু বাংলার ইতিহাসের দিকে তাকান, বাংলার জমিনের মধ্যে কত লক্ষ হাফেজে কোরআন। ঠিক কিনা? দুনিয়ার আপনি একটা উপন্যাস, একটা বই, একটা কবিতার কিতাব আপনি 2-3 পৃষ্ঠা মুখস্থ করেন, দেখবেন ভুলে যাবেন। অথচ 15 বছর, 20 বছর, 30 বছর, এই যে আমার নানা বসে আছেন, আমাদের মুরব্বী, উনি আমাদের জন্মের আগেও হেফজ করেছেন। আল্লাহর বান্দা বহুদিন যাবত পর্যন্ত ঢাকায় তারাবি পড়াইছেন। এমন কোটি কোটি লক্ষ লক্ষ হাফেজে কোরআন আল্লাহ দুনিয়ার মধ্যে রেখেছে, যারা কোরআনকে মুখস্থ করে রেখেছে। জোরে কোন ঠিক কিনা? এই কোরআন যখন মুখস্থ করলো মানুষের সিনার ভিতরে যখন কোরআন নিয়ে নিল, আল্লাহ পাক বলে, বান্দা, আমি এই কিতাবটা দিতে চাই
পাঠাইছিলাম আসমানকে স্বীকার করতে পারে নাই, পাহাড়কে দিলাম মানতে পারে নাই, বড় বড় গাছকে দিলাম মানতে পারে নাই। এই কিতাবটা অনেক দামি একটা কিতাব রে বান্দা, এই কিতাবটা অনেক সম্মানী একটা কিতাব। আমি আল্লাহ নিজে হাফেজ। আল্লাহ বলেন, আল্লাহ পাকের যে নামগুলি আছে আমাদের মাদ্রাসার বাচ্চাদেরকে মুখস্থ করানো হয়েছে, আল্লাহ পাকের 99 নাম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব, আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত, আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসির, আল হাকামুল আদালুল লতীফুল খবীর, আল হালিমুল আজিমুল গফুরুশ শাকুরুল আলী, আল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিল। এরকম ভাবে 99টা নাম আছে। আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাকের একটা গুণবাচক নাম হচ্ছে হাফেজ। আল্লাহ পাক বলে, বান্দা আমার একটা গুণবাচক সিফাতি নাম হলো হাফেজ। আর যারা আমার কোরআন মুখস্থ করবে পৃথিবীর জমিনের মধ্যে তোমরা তাকে আর সলিমুদ্দিন করিমুদ্দিন বলে ডাইকো না। আমি আল্লাহ পাকের সিফাতি নামটা কিতাব মুখস্থ করার কারণে আমি আল্লাহ তাকে উপাধি দিলাম। আজকের পর থেকে তাকে তোমরা হাফেজ সাহেব বলে বলে ডাইকো। জোরে জোরে কোন মারহাবা। কেন এত দাম? নিম্নমানের বস্তু দিয়ে তৈরি হওয়ার পরে এত উৎকৃষ্ট বলে ঘোষণা কেন? এদের ভিতরে কোরআন থাকার কারণে। আর মুসলমান যারা, তাদের প্রত্যেকটা মানুষের উপরে ফরজ হলো তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ফরজে আইন হলো এমন কিছু ইলম শিক্ষা করা যে ইলম ছাড়া তার জীবন চলবে না। আলেম হওয়া ফরজে আইন না, আলেম হওয়া ফরজে কিফায়া। কিন্তু আপনাকে আপনার নামাজে যতটা সূরা লাগে, যতটা কেরাত লাগে, যতটা তাসবিহ লাগে, এই তাসবিহাতগুলি সহিভাবে মুখস্থ করা ফরজে আইন। সুতরাং যাদের ভিতরে কোরআনের হরফ রয়েছে, যাদের ভিতরে কোরআনের এই তালাফফুজ আর লফজগুলো রয়েছে, এদেরকে আল্লাহ পাক বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তার মানে হলো এটা, যারা কোরআন পড়তে পারে, যারা কোরআন পড়তে পারে না কোরআনকে মহব্বত করে, যারা কোরআনকে মহব্বত করতে পারে তাদেরকে আল্লাহ বলেছেন এরাই হলো সর্বশ্রেষ্ঠ জাতি এবং এরাই হলো সবচেয়ে সম্মানী। জোরে কোন ঠিক কিনা? এই যে মাদ্রাসার মাহফিল, এই কোরআনী মাদ্রাসাটার মধ্যে বাচ্চাদেরকে বিশেষ করে কোরআন এবং হাদিসের উপরে ট্রেনিংটা ভালোভাবে দেওয়া হয়। সাথে বরাস্বরূপ বাংলা, অঙ্ক, ইংরেজি, আরো আদার্স যে সমস্ত জিনিসগুলো দরকার, সমাজ, ভূগোল ইত্যাদি ইত্যাদি বিষয়ে শিক্ষা দেওয়া হয়। সম্মানিত ভাইরা আমার, আমার বিষয়টা ছিল এটা যে মানুষকে সর্বনিম্ন মানের বস্তু দিয়ে তৈরি করার পরে আল্লাহ তাআলা উৎকৃষ্ট বলে ঘোষণা করলো। কেন? যারা নাকি কোরআন শিখে অথবা শিক্ষা দেয় এরাই হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। জোরে কোন ঠিক কিনা? এটা আমার কথা নাই, কোনো আলেমের কথা নাই। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যারা কোরআন শিখে অথবা শিক্ষা দেয়, দুইজনেই সর্বোত্তম। আরেকটা জিনিস মনে রাখবেন, এই পৃথিবীর নিজামটাকে আল্লাহ তাআলা আজও তো সূর্যের আলো জারি রেখেছেন, আজও আসমান থেকে বাতাস প্রবাহিত হয়, আসমান থেকে বৃষ্টির বাড়ি ধারা জমিনের মধ্যে নামে। শুধু কোরআন শিখনেওয়ালা শিখানেওয়ালা জমিনের মধ্যে আছে, তাই জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাই, এজন্যই কোরআন শিখনেওয়ালা শিখানেওয়ালা এদারা যেগুলি আছে এগুলিকে বাঁচায় রাখার দায়িত্ব কাদের? আওয়াজ করে বলেন কাদের? আমাদের। আমরা এই প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখবো। রাখার জন্য যদি আমার বাচ্চা দেওয়া লাগে বাচ্চা দিব, অর্থ দেওয়া লাগে অর্থ দিব, টাকা দেওয়া লাগে টাকা দিব, সম্পদ দেওয়া লাগে সম্পদ দিব। রাজি আছি না ইনশাআল্লাহ? একটু হাত নামান। আলহামদুলিল্লাহ, হাত নামান। ভাই, আমি আপনাদেরকে একটু বিরক্ত করব। আমি ওয়াজ করতেছি, করব ইনশাআল্লাহ। আরেকজন মেহমান আছেন, কিন্তু আমার বলার একজন ব্যক্তি উঠবেন না ভাই, একজন ব্যক্তি উঠবেন না। দিতে পারেন আর না পারেন চুপচাপ বসে থাকবেন। যদি আজকে আপনি উঠেন, কিয়ামতের ময়দানে রাসূলের ওই হাদিসটাকে কাজে লাগাবো, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন আপনার সপক্ষে অথবা বিপক্ষে দলিল হবে। সেদিন কোরআন আপনার আমার বিরুদ্ধে যেন মামলা দায়ের করতে না পারে। আল্লাহ, গাজীপুর সদর ভবানীপুরের মধ্যে জলপাইতলা নামক এক মোড়ে এক মাদ্রাসা প্রতিষ্ঠা
প্রতিষ্ঠিত ছিল কোরআনের এক মাদ্রাসা। এই মাদ্রাসার কালেকশনের সময় বয়ান শুনতেছিল, যখন কালেকশন শুরু হলো তখন ওই ব্যক্তি উঠে গেছে। আল্লাহ পাকের কুদরতি ক্যামেরায় এটা ধরা পড়তেছে। সম্মানিত ভাই, কোরআনুল কারীম কত পারা? সবাই আওয়াজ করে বলেন কত পারা? আমি 30 জন ব্যক্তি চাই, 1000 করে টাকা। একজনও উঠবেন না, দিতে পারলে নাম বলবেন, না বলতে পারলে দুঃখ নাই, আফসোস নাই। 30 জন ব্যক্তি চাই। আজকে যে কোরআনের কারণে আমরা দামি আর সম্মানী আর ইজ্জতের পাত্র হয়েছি, আমি কোরআনের মহব্বতে পড়িয়া একজন ব্যক্তি দেখতে চাই। 1 নম্বরে প্রথম কোন ব্যক্তি হবে জানি না, মন খুলে দোয়া করবো। কি নাম বড় ভাই? জি না রে তাকবীর। রাইটার ভাই কে আছেন? লিখনেওয়ালা একটু দ্রুত লেখেন। জনাব দাতাব্বর শহীদ মাস্টার ভাই 8000 টাকা। একটু জোরে কোন তোমার হবে। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো। আব্দুল আলিম ভাই 1000 টাকা নগদে। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো। আব্দুল ওয়াদুদ ভাই 1000 টাকা। আলহামদুলিল্লাহ। হুজুর একটু নামগুলো লেখেন। মাস্টার ভাই 1000 টাকা নগদে দিয়ে দিয়েছে। আল্লাহ। আব্দুল আলিম ভাই 1000 টাকা। আব্দুল ওয়াদুদ ভাই 1000 টাকা। কি নাম ভাই? ইসমাইল। ও আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসার বাচ্চা আব্দুল ওয়াদুদ ভাই 1000 টাকা। আলহামদুলিল্লাহ। ভাই, যদি আমরা কোরআনকে সহযোগিতা করি আল্লাহ তাআলা খুশি হবে। অলিউল্লাহ ভাই বাকিতে 1000। মাশাআল্লাহ। আমার ভাই অলিউল্লাহ সাহেব, ওনার ছেলেও আমাদের মাদ্রাসায় পড়ে। উমর ফারুক সর্বপ্রথম যে হাদিস পড়ে আপনাদেরকে শোনায়, যে 5টা হাদিস, উমর ফারুক। আমি ওই বাচ্চাটাকে পড়াই। ওর আব্বা মাদ্রাসায়, গরিব মানুষ হোক সে গরিব, কিন্তু মন তো আর গরিব নাই। বসো বাবা, বসো। ইসমাইল, হুজুর ইসমাইল চিনছেন? হুজুর ইসমাইল, আমাদের বাচ্চা ইসমাইল। আলহামদুলিল্লাহ। একটু দ্রুত নামগুলো লেখেন, আমি বেশি চাই নাই। কোরআনুল কারীম 30 পারা, 30 জন ব্যক্তি চাইছি। 30 জন ব্যক্তিকে আমরা এখান থেকে হতে পারবো না ইনশাআল্লাহ? ভাই একটু দ্রুত নামগুলো লেখান। হুজুর একজন লিখনেওয়ালা খাতা কলম দিয়ে একটু ভিতরে পাঠান। এরা ভিতরে পাঠাইতে হবে, ভিতরে। হুজুরি যাক অথবা কাউকে পাঠান আপনি একজন। ভাই একটু দ্রুত, অল্প সময়। ঘড়ির কাঁটায় কিন্তু অনেক লম্বা হয়ে সামনের দিকে আগাইতেছে। হয়তো বা সময় আমি খুব একটা বেশি পাবো না, সামান্য সময়ের জন্য। কি নাম বড় ভাই? জি নুরুল হাসান, রবিউল হাসান 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও, ইজ্জত সম্মান বাড়ায় দাও। বলেন আমিন। কি নাম ভাই? আমাদের বাচ্চাটা আব্দুল মমিন। ওর আব্বার নাম কি আপনার? আব্দুল মান্নান ভাই। আব্দুল মমিনের আব্বা 1000 টাকা। ভাই লেখেন শহীদ ভাই। আব্দুল মান্নান ভাই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাই একটু দ্রুত বলেন, একটু হাতগুলি দেখাই না আমরা খুশি খুশি। 1000 টাকা আমাদের হাজী সাহেব। আমার জন্য হাজী সাহেব, ওই যে কি নাম যেন আমার মনে। ভাই একটু দ্রুত যান ভাই। আমাদের মাদ্রাসার যে সমস্ত কর্তৃপক্ষ, বড় হুজুর কোথায়?